যে 57 জন অফিসারের কথা আপনি বললেন, এখানে বেশ অনেকজন অফিসার 10-এর উপরে আমার সরাসরি ছাত্র ছিলেন এক্সিকিউটিভ কোর্সে। সো আমি চিনি ওনাদেরকে পার্সোনালি, যেটা উনি বলেছেন সবচাইতে চৌকস সেনা কর্মকর্তাদের মধ্যে ওনারা ছিলেন অন্যতম, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। এবং আপনি যে তথ্যটা বললেন আমার কাছে, আমি তখন ঢাকায় ছিলাম না, আমি লন্ডনে ছিলাম, এবং আমি শুনেছি একদিন আগেও একজন জয়েন করেছে, জাস্ট আগের দিন উনি ওখানে আসার পরের দিন উনি দরবার হলে যে এই জায়গাটায় পড়েছেন। তো আমার জন্য এটা একটা বিস্ময় ছিল। আমার এখনো মনে আছে, পুরো লন্ডনে বসে আমি সারাক্ষণ, আমার ওখানে বসে তো এত তথ্য, কি তথ্য পাই, অনলাইনে বসে আছি, কি হচ্ছে, অবিশ্বাস্য একটা ব্যাপার। এই কারণে যে আমি পার্সোনালি লজ অফ আর্মড কনফ্লিক্ট পড়াই। এটা হয়তো কোনো যুদ্ধ না বা ইন্টারনাল আর্মড কনফ্লিক্ট না, বাট এটা তো একটা কনফ্লিক্ট সিচুয়েশনের মতো একটা বিষয় ঘটছে। কি প্রোটোকলে এই ঘটনাটা ঘটলো যে দুদিন ধরে সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, এটা আমি আসলে এখনও জানি না, আমি বুঝতে পারছি না যে এখানে কেন কোনো অ্যাকশনে যাওয়া হয় নাই বা কী তথ্য। কারণ আমার পক্ষে তো আসলে ওটা জাজ করার কোনো সুযোগ ছিল না। বারবার মনে হচ্ছিল নিশ্চয়ই কিছু আছে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমার মাথায় ছিল যে হয়তো ওনারা বেঁচে আছেন, কারণ যদি সেটা না হয় তাহলে অপারেশনে না যাওয়ার তো কোনো কারণ নাই। কিন্তু আমি যেটা পরে জানতে পেরেছি যে বহু আগেই এই 57 জন অফিসার আসলে তাদেরকে মেরে ফেলা হয়েছিল। আমরা যেটি জেনেছিলাম যে কিছু অফিসার 26 তারিখেও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। কিছু ঘটনার পরে তাদেরকে এরকম হয়। এটি সেনাবাহিনীর থেকে বলা হয়েছিল, পুলিশের থেকে আলামত পরীক্ষা নিরীক্ষার পরে তারা জানিয়েছিল। এটাও একটা বিষয়। আপা যেটা বললেন যে এই যে আপনি বললেন, আমিও শুনেছি। এখন আমরা আসলে কোনটা বিশ্বাস করব? এখনো পর্যন্ত কোনো তথ্য, বাংলাদেশে আমাদের সবচাইতে দুর্ভাগ্য হচ্ছে আমরা জানতে পারি না কি ঘটেছে। আমরা যে একটা ফ্যাক্ট জানবো বা কি ঘটেছিল তারপরে তো বিশ্লেষণ করব, সবই আমাদের শোনা কথা, সবই শুনতে হয়। কোনো তদন্তের কোনো কিছু আমরা আসলে জানতে পারি না যে আসলে কি ঘটনাটা ঘটেছিল। এখনও আপনি হয়তো বলছেন, আমিও তাই বিশ্বাস করছি, কিন্তু আমাদের সামনে তো আসলে কোনো অফিসিয়ালি কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয় নাই যে আসলে এই ঘটেছিল। কিন্তু না জানবার তো কোনো কারণ নাই। আর এই ধরনের একটা যারা বর্ডার গার্ড, যারা একটা দেশের সীমান্ত রক্ষা করেন, আপনি হয়তো বলছেন তাদেরকে দুর্বল করে দেয়া, বাট তারা এতটা দুর্বল হওয়ারও কথা না। সো কেন এমন হলো, কি বিষয় হলো, সেই তদন্তটা তো আমাদের জানতে পারার কথা। কারণ আমরা এই বাহিনীকে দেখেছি অনেক শক্ত হাতে আমাদের সীমান্ত রক্ষা করতে, এবং আপনি যেটা বলেছেন যে একসময় আমরা যে বিভিন্ন সিচুয়েশনে তাদেরকে দায়িত্ব পালন করতে দেখেছি, এবং বেশ কিছু ঘটনাও ঘটেছে, আপনারা পাদুয়া সীমান্তের ঘটনার কথা এবং অনেক কিছু। আমার তো কখনো মনে হয়নি যে তারা এতটা দুর্বল যে এই জায়গায় আপনি কোনো তথ্যই পাবেন না যে ভিতরে কি হচ্ছে। ডেফিনেটলি কমিউনিকেশনের সুযোগ ছিল।